হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা সপ্তম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের অন্তর্গত চতুর্থ অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে ভূমিরূপ, সেই অধ্যায়টির 44 নম্বর পৃষ্ঠা থেকে আজ আমরা বিস্তারিতভাবে জানব। এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা আগের ভিডিওতে পেয়ে যাবে, ডেসক্রিপশানে এর লিঙ্ক দেওয়া আছে। তো এই পৃষ্ঠাতে পৃষ্ঠাতে কী দেওয়া আছে না, এই পৃষ্ঠাতে আমরা জানবো বিভিন্ন অঞ্চলের ভূমিরূপ কীভাবে মানুষের জীবনকে প্রভাবিত করে, তা আমরা এখান থেকে জানবো। শুরু করা যাক। না, উঁচু পর্বতের প্রভাব। উঁচু পর্বতের বরফ গলা জল থেকে প্রচুর নদীর সৃষ্টি হয়। এই নদীগুলো থেকে সারা বছর জল পাওয়া যায়। যেমন হিমালয় পর্বত থেকে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। জলীয় বাষ্পপূর্ণ বাতাস পর্বতে বাধা পেয়ে বৃষ্টি হয়। হিমালয় পর্বতে বাধা পেয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী ভারতে বৃষ্টিপাত ঘটায়। পর্বত বিরাট প্রাচীরের মতো উষ্ণ এবং শীতল বায়ুপ্রবাহকে আটকাতে পারে। শীতকালে ভারতের উত্তর দিকে অবস্থিত সাইবেরিয়ায় তীব্র ঠান্ডা বাতাসকে বাধা দিয়ে হিমালয় ভারতের শীতের তীব্রতা কমিয়ে দেয়। পার্বত্য অঞ্চল সাধারণত মূল্যবান নরম কাঠের বনভূমি গড়ে ওঠে। পর্বতের ঢালগুলোয় ভালো প্রসারণ ক্ষেত্র পাওয়া যায়। পর্বতের ঢালে ধাপ কেটে চাষবাসও করা যায়। পার্বত্য অঞ্চলে খরস্রোতা নদীগুলো জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক। কিছু কিছু পার্বত্য অঞ্চলে প্রচুর খনিজ পদার্থ পাওয়া যায়। পর্বতের শিলা, বড় ছোট পাথর সবই ঘরবাড়ি তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্য, ঠান্ডা আরামদায়ক আবহাওয়ার জন্য ভালো পর্যটন ক্ষেত্র গড়ে ওঠে, যেমন দার্জিলিং, উটি, সিমলা। এখান থেকে প্রশ্ন আসতে পারে মানব জীবনের উপর পর্বতের ভূমিকা আলোচনা করো। আমরা এটা লিখতে পারি। বা যদি বলা হয় মানব জীবনের মালভূমির ভূমিকা, তখন কী হবে না, বেশিরভাগ বড় বড় মালভূমি প্রায় সবই শুষ্ক জলবায়ু অঞ্চলে অবস্থিত। বৃষ্টিপাত কম হওয়ার জন্য বিস্তীর্ণ তৃণভূমি ব্যাপকভাবে প্রসারণ করার অনুকূল পরিবেশ পাওয়া যায়। বেশিরভাগ মালভূমি অঞ্চলে প্রচুর পরিমাণে খনিজ সমৃদ্ধ। মালভূমি অঞ্চলে রুক্ষ মাটি এবং প্রতিকূল জলবায়ুর কারণে খুব কম পরিমাণে চাষবাস করা যায়। এবারে সমভূমির প্রভাব না, পৃথিবীর বেশিরভাগ সমভূমি নদ নদীর পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়। সমভূমি অঞ্চলগুলি পৃথিবীর সবথেকে উর্বর অঞ্চল। একাধিক নদীকেন্দ্রিক সভ্যতা এই সমভূমিগুলিতেই গড়ে উঠেছিল। বর্তমানে বেশিরভাগ শহর, নগর, জনপদ সবই সমভূমি অঞ্চলে অবস্থিত। বিস্তীর্ণ উর্বর সমতল ভূমি থাকায় কৃষি, শিল্প, পরিবহন, ব্যবসা, বাণিজ্য সব কিছুর সুবিধা পাওয়া যায়। এই জন্য সমভূমি অঞ্চলগুলো পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল। পরবর্তী পৃষ্ঠায় কী দিয়ে আছে না, খুদে গোয়েন্দার আগে দেওয়া তথ্যগুলো আসলে এক একটা সূত্র। প্রথমে খুব বিচক্ষণভাবে পড়ে বুঝে নাও, তারপর বিশ্লেষণ করে অনুমান করতে হবে কোথায় কি হতে পারে আর কোনটা হতে পারে না। এরপর ঠিক বাক্সগুলোতে টিক চিহ্ন দিয়ে দাও। জনজীবনে ভূমিরূপের প্রভাব। মঙ্গলশাস্ত্র কি মানুষের জীবন পার্বত্য অঞ্চল ও মালভূমি অঞ্চল সমভূমি অঞ্চলে কী প্রভাব ফেলে। মানুষের জীবনে কিছু প্রধান জীবিকা কী কী হতে পারে পার্বত্য অঞ্চলে? কৃষিকাজ, পশুপালন, পর্যটন শিল্প, কাঠ শিল্প। আর মালভূমি অঞ্চলে প্রধান জীবিকা কী হতে পারে? শিল্প, খনিজ উত্তোলন, ভারী শিল্প ইত্যাদি। আর সমভূমি অঞ্চলে কী হতে পারে? কৃষিকাজ, শিল্প, ব্যবসা, পশুপালন, পরিবহন আর পর্যটন ও বিনোদন শিল্প। খনিজ উত্তোলন হবে না। তারপর যাতায়াত ব্যবস্থা কেমন? পার্বত্য যাতায়াত ব্যবস্থা কেমন? ভালো নয়। আর মালভূমি অঞ্চলে মাঝারি রকম, আর সমভূমি অঞ্চলে খুব ভালো। আর জনবসতি জনঘনত্ব কেমন হতে পারে? পার্বত্য অঞ্চলে জনবসতি কম, মালভূমি অঞ্চলে মাঝারি রকম, আর সমভূমি অঞ্চলে খুব বেশি। অর্থনৈতিক উন্নতি কেমন হতে পারে? পার্বত্য অঞ্চলে অর্থনৈতিক উন্নতি কম, মালভূমি অঞ্চলে মাঝারি, আর সমভূমি অঞ্চলে বেশি। জীবনযাত্রা কেমন? পার্বত্য অঞ্চলে খুব কষ্টকর, মালভূমি অঞ্চলেও কষ্টকর, সমভূমি অঞ্চলে সহজ। এবার তোমার নিজের অঞ্চলে একটা সমীক্ষা করে ফেলো। এই সমীক্ষা তোমরা যে অঞ্চলে বাস করো সেই অঞ্চল অনুযায়ী এই সমীক্ষাটা করবে। এটা তোমরা নিজেরাই করবে, এটা অত্যন্ত সহজ। তারপর বলা আছে ওই ছকটা 45 নম্বর পৃষ্ঠায় যে সমীক্ষাটা করতে বলা যায়, তার নিচে দেখো মজার খেলা বা শব্দ সন্ধান হিসাবে একটা ছক দেওয়া আছে, পাশাপাশি আর উপর নিচ। এই ছকটা আমি এখানে করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো, তবু আমি একবার বলে দিচ্ছি। জাপানের একটা আগ্নেয় পর্বত কি? জাপানের একটা আগ্নেয় পর্বত ফুজিয়ামা। দক্ষিণ আমেরিকার সমভূমি কি? দক্ষিণ আমেরিকার সমভূমি 2 নম্বরে দক্ষিণ আমেরিকার সমভূমি পম্পাস। আর আমেরিকার ভঙ্গিল পর্বত রকি। ভারতের একটা স্তূপ পর্বত সাতপুরা। ফ্রান্সের একটা স্তূপ পর্বত ভোজ। এশিয়ার ভঙ্গিল পর্বত কি? হিমালয়। পৃথিবীর ছাদ পামির। ইউরোপের ভঙ্গিল পর্বত আল্পস। ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত আরাবল্লী। দক্ষিণ আমেরিকার ভঙ্গিল পর্বত আন্দিজ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।